ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো রাজপথে আন্দোলন করেন সরকারি চাকুরিজীবীরা। সোমবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও কর্মবিরতি শুরু করে পৃথক আন্দোলনে যোগ দেন। এর আগে ধর্মঘট পালন করেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর কর্মকর্তা কর্মচারীরা। চলমান এই পরিস্থিতিতে চাপের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার এমন খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। ওই প্রতিবেদনে দাবি করা হয়, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক দল এবং সামরিক বাহিনীর চাপের মুখে পড়ে তার প্রশাসন। এর আগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দাবিতে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন সড়কে অবরোধের ঘটনা ঘটে। পরে জানা যায় সেসব আন্দোলনের অধিকাংশ ছিল পতিত আওয়ামী লীগের ষড়যন্ত্রের অংশ। তবে চলতি মাসের শুরুতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লাগাতার আন্দোলনে নামে জুলাই অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবও অনুমোদন দেয়, যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধের পর সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো পরস্পর বিরোধী অবস্থান নিলে দেশের রাজনীতিতে উত্তাপ বাড়ে। অন্যদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ দেয়া ও ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে লাগাতার আন্দোলনে নামে দলটির নেতাকর্মীরা। একই সাথে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে কঠোর অবস্থান নেয় দলটি। সামগ্রিক বিবেচনায় অস্বস্তি প্রকাশ করে নিজের পদত্যাগের চিন্তার কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস। তবে তাকে নিয়ে এই গুঞ্জন দেশ জুড়ে ছড়িয়ে পড়লে নমনীয় হন রাজনীতিকরা। পদত্যাগ না করতে প্রধান উপদেষ্টার সাথে দফায় দফায় বৈঠকে বসেন তারা, আশ্বস্ত করেন তার সরকারকে সহযোগিতার। ডক্টর ইউনূসও জানান, তার কাজে বাধা হয়ে দাঁড়ালে তিনি সরে দাঁড়াবেন। তবে দেশের রাজনীতিকরা ডক্টর ইউনূসকে আশ্বস্ত করলেও আন্দোলনে নামে এনবিআর ও সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। গত রোববার সরকার এক অধ্যাদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে দীর্ঘ প্রক্রিয়া ছাড়াই অসৎ আচরণের অভিযোগে সরকারি কর্মচারী বরখাস্তের ক্ষমতা দিলে অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এদিকে সোমবার থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য কর্মস্থল ত্যাগ করে বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন। তবে চলমান এই আন্দোলনগুলোকে ইঙ্গিত করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। মাসুদ পোস্টে লিখেছেন, আজ সচিবালয়, এনবিআর কিংবা পোর্টে যারা স্ট্রাইক করছেন তাদের বলছি, বিপ্লব ওখানেও হবে। আপনারা দুর্নীতি আর লুটপাটের স্বাধীনতা চাচ্ছেন, কিন্তু ২৪ পরবর্তী সময়ে এটা আর পাবেন না। হাসিনার পুরো শাসনামলে প্রতিটি গুম, খুন, দুর্নীতি, অর্থ পাচার সবকিছুর সহযোগী আপনারা। ভাববেন না পার পেয়ে গেছেন, পার পাওয়ার কোনো সুযোগ নেই। সরকারের উচিত অবিলম্বে এসব দুর্নীতিগ্রস্তদের অপসারণ করে নিরপেক্ষ কমিশনের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেয়া। পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, আমরা আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত কোথাও যাচ্ছি না। তিনি জানান, ইউনূস বাধা স্বীকার করলেও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।